হাইকোর্ট, কড়া হাইকোর্ট এত প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে ফিরে আসে। প্রশ্ন তুলছে সন্দীপ ঘোষের নয়া নিয়োগ নিয়ে, প্রশ্ন তুলছে হাইকোর্ট। ছুটির আবেদন করার নির্দেশ দেওয়া হলো। সন্দীপ ঘোষকে ছুটির আবেদন করতে হবে, নির্দেশ হাইকোর্টের। আরো জানবো হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলা, একাধিক জনস্বার্থ মামলা, এবং এই জনস্বার্থ মামলার এইমাত্র যে নির্দেশটা জারি করলেন, এবং সেটা মৌখিক নির্দেশ, কারণ দুপুর 1টার সময় ফের শুনানি হবে। এর মধ্যে এখনো পর্যন্ত আরজি করের ওই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের যে মামলা চলছে, অ্যাডিশনাল সিপি কলকাতা পুলিশের তার নেতৃত্বে যে সিট তদন্ত করছে, আজকে সওয়াল অনুযায়ী এই অ্যাডিশনাল সিপি নেতৃত্বে যে তদন্ত হচ্ছে, তার সম্পূর্ণ কেস ডায়েরি দুপুর 1টার সময় কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। তার পাশাপাশি প্রধান বিচারপতি PS শিবাকরম জানান যে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে এতটাই ক্ষমতাশালী, প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে সে তার পদে ফিরে আসে। এটা কিভাবে সম্ভব? এবং এই মামলা শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কড়া বার্তা দেন রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে যে আজ দুপুর 3টে পর্যন্ত সময় নির্দিষ্ট করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এই দুপুর 3টের মধ্যে সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত চিকিৎসক বা পড়ুয়া চিকিৎসক, তাদের জুনিয়র ডাক্তার যাদের অভিযোগ রয়েছে, ইতিমধ্যে যাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে, তাকে ছুটির আবেদন করতে হবে, ছুটিতে যেতে হবে, ছুটি চেয়ে রাজ্যের কাছে আবেদন করতে হবে। এবং সেটা যদি না হয় দুপুর 3টের মধ্যে এই কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করবে তাকে ছুটিতে পাঠানোর জন্য। এবং এরপরই এই যখন অগ্নি শর্মা হয়ে ওঠেন প্রধান বিচারপতি PS শিবাকরম, তার রুদ্রমূর্তি যখন বুঝতে পারে, এবং তখনই রাজ্যের প্যানেলভুক্ত একজন আইনজীবী সুমন সেনগুপ্ত তিনি জানান যে আদালত ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ চিকিৎসক, যাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে, তিনি লিড অ্যাপ্লিকেশন ফাইল করে ফেলেছেন, অর্থাৎ তিনি ছুটির আবেদন করে দিয়েছেন। প্রধান বিচারপতি এক্ষেত্রে নির্দেশ জারি করলেন, এখনো মৌখিক নির্দেশ, যেহেতু দুপুর 1টার সময় আবার মামলাটি শুনানি হবে। এই ডাক্তার সন্দীপ ঘোষ তিনি ছুটির আবেদন করেছেন, করলে তার আবেদনপত্র, তিনি পদত্যাগ করেছেন তার সেই পদত্যাগপত্র, বা তিনি চলে যেতে চাইছেন তার অন্য কোনো অ্যাপ্লিকেশন, যা কিছু রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দুপুর 1টার সময় রাজ্যকে আদালতে পেশ করতে হবে। অর্থাৎ ধন্যবাদ সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষ সম্পর্কে আদালত প্রশ্ন তুলছে, এত ক্ষমতাশালী যে 4 ঘন্টায় ফিরে আসে সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষ গতকাল সকালে পদত্যাগ করলেন আর বিকেলে নতুন পদ পেলেন। এদিকে আর্জিকর তদন্তে হাইকোর্ট ঘোষের নতুন নিয়োগপত্র দেখাতে হবে, পদত্যাগপত্র দেখাতে হবে, কেস ডায়েরি দেখাতে হবে। অর্ণব, ডিটেইলে জানবো। দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পরপর একাধিক জনস্বার্থ মামলা, 5টা জনস্বার্থ মামলা ছিল, সেই তার সঙ্গে আরো 2-3টে জনস্বার্থ মামলা নতুন করে যোগ হয়। কিন্তু এই আরজিকর ইস্যুতে যে জনস্বার্থ মামলা হয়, তার পুরো মোড়টা ঘুরে যায় যখন পরিবারের তরফে, অর্থাৎ ওই নিহত চিকিৎসক ধর্ষিতা হয়ে যিনি খুন হয়েছেন, তার পরিবার যখন মামলা করছে এই কলকাতা হাইকোর্টে এসে, তখন মামলার গুরুত্ব এবং মোড়টা পুরোপুরি ঘুরে যান। এবং সেখান থেকে প্রধান বিচারপতি মামলা সওয়াল জবাব করার পর তিনি যখন জানতে পারেন যে একটা পরিবার তাদের মেয়েকে হারিয়েছে, চিকিৎসককে হারিয়েছে, রেসিডেন্ট সিনিয়র ডাক্তার, এরপরে ওই পরিবারকে ফোন করে বলা হচ্ছে যে সে প্রথমে অসুস্থ বলা হলো, 15 মিনিট পরে বলা তাকে আত্মহত্যা, এবং এই পরিবারকে 3 ঘন্টা হাসপাতালের বাইরে বসিয়ে রেখেছে, যে মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারের সঙ্গে। এই পুরো বিষয়টা জানার পর অগ্নি শর্মা হয়ে ওঠেন প্রধান বিচারপতি, এবং তিনি বলেন যে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রত্যেককে, এবং সারা রাজ্য জুড়ে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে তাতে রোগী পরিষেবার উপর তার একটা বড় প্রভাব পড়ছে। এই অবস্থায় এই সন্দীপ ঘোষ চিকিৎসক, যিনি পদত্যাগের 4 ঘন্টার মধ্যে ফিরে পান তার নিজের পদ, এটা কিভাবে সম্ভব? কতটা প্রভাবশালী হলে তাকে আদালত সুযোগ দিচ্ছে, অপশন করে দিচ্ছে, আজ 3টের মধ্যে তাকে ছুটিতে যেতে হবে, এবং ছুটির জন্য ছুটি চেয়ে যে নির্দিষ্ট দরখাস্ত করতে হয় রাজ্যের কাছে, সেই দরখাস্ত তাকে করতে হবে, এবং তিনি যদি সেটা
এটা না করেন তাহলে এই কলকাতা হাইকোর্ট তাকে তার পদ থেকে সরানোর জন্য বা তাকে ছুটিতে পাঠানোর জন্য সর্বোপরি নির্দেশ জারি করবে। এবং এই সওয়াল জবাব চলার পর মিনিট 5 থেকে 7-এর মধ্যে রাজ্যের একজন আইনজীবী আদালতকে জানান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি এখন প্রিন্সিপালের দায়িত্বে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, খাতায় কলমে তিনি ছুটির আবেদনপত্র করে দিয়েছেন, ছুটির আবেদনপত্র করেছেন। এই ছুটির আবেদনপত্র যদি করে থাকে আজ আদালতে ইচ্ছা অনুসারে, পাশাপাশি তিনি যে পদত্যাগ করেছেন বা অন্য কোনো কি অ্যাপ্লিকেশন করেছেন তার সমস্ত ডকুমেন্ট আজ দুপুর 1টার মধ্যে রাজ্যকে পেশ করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি যে তদন্ত চলছে, কলকাতা পুলিশের সিট তদন্ত করছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপির নেতৃত্বে যে তদন্ত হচ্ছে তার সম্পূর্ণ কেস ডায়েরি দুপুর 1টার মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। এছাড়াও নিতেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবাকানা এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। অতনু, ধন্যবাদ।